দুষ্টামি করেন। কেন ভয় পাইছেন? সত্যি আমি অনেক ভয় পেয়েছি। ও বাবা ও ভাই কোন ছাড়ে রে ভাই ছাড়া তোরে মার খাইয়া না মনে ভাই ছাড়া তোরে খাই দে। আচ্ছা ভাই তোমার কি পাতি পছন্দ হইছে? আরে হ পছন্দ তো হইছে। ও আচ্ছা শুনলাম তোমার নাকি একটা শালি আছে। হ্যাঁ শালি তো আছে, ও তো শহরে থাকে। শহরে থাকে তাই না? নাম টাম কি জানো? নাম নাম কি নাম পরি। ও পরি তাই না? পরি পরি দিহান পরি দিহান পরি। কিরে তোর নামের সাথে মিলাইছ দেখি, কি ব্যাপার? চলো তো চলো। আচ্ছা চল। রে এত ব্যথা করতেছে, দেখো তো। আইসস হ্যাঁ তাহলে কি পাত্র পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই পছন্দ হয়েছে। ভাই তো কইলো পছন্দ হইছে। মাশাআল্লাহ। তাহলে কথাটা হয়েছে কি? কথা তো ওই যে কইছে, তারপরে কইছে যে তোমার রাত্রে কথা কব। রাত্রে কথা কব? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই আব্বা কোনে? আব্বা তো বাজারে গেছে। বাজারে গেছে? হ্যাঁ। কখন? এই যে চলে আসছি। ওই তোরা কোন বিষয়ে আলাপ করতেছস? সোহাগের বিয়ের ব্যাপারে আলাপ করতেছি। সবই ঠিক আছে, শোন কালকেই বিয়ে, মেয়ের বাবে হজে যাব, যার কারণে আজ দেরি করলাম না। কালকেই বিয়ার তারিখ ধার্য হয়েছে। ও তাই? হ্যাঁ, তা তোরা সব কিছু আয়োজন কর। আচ্ছা করতেছি আমরা। হ্যাঁ আচ্ছা যা। আচ্ছা চলো। আরে ওই তো আইসা বসছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বিয়া সাহেব কেমন আছেন? এই জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আইতে কোনো সমস্যা নেই তো? না না বিয়াই, আসতে কোনো সমস্যা হয় নাই। আচ্ছা চলে চলে। চলে। আসি। আয় বাবা ভিতরে আয়। ভাই সাহেব ভালোই তো বিয়ার কাজটা শেষ হইলো, তাইলে বিকাল হয়ে আইতাছে, আমাকে বিদায় দেন। বিকাল যখন হয়ে আইতেছে আর আপনারা কোনো যাইতে হইব, বিদায় তো দিতে হইব। হ্যাঁ তাড়াতাড়ি দেন, বৃষ্টি আসতে পারে। আচ্ছা ঠিক আছে, তাইলে আর আপনার ঘরে দেরি করাবো না। উঠবা বাবাজি, আমার মেয়েটা তুমি তো দেখে শুনে রাখো, বুঝলা? দেখো, এই যে আমার মেয়েটা আমি তোমার হাতে তুলে দিলাম। বিয়াই সাহেব তাইলে শ্বশুর বাড়িতে মানায় গুছাইয়া থাকিস আর সবার খেদমত করবি, আর এই যে শ্বশুর শাশুড়ি যা কয় সেই মতোই চলবি, বুঝলি মা? আচ্ছা চলেন বে আপনাকে রায় গিয়ে দেই। আচ্ছা ভাবির সাথে কে যাব? কে আর যাইব? আমার এই যে ছোট মেয়া সেই যাইব। আমি তো এটাই চাই। হ্যাঁ বুঝতে পারছি। তাইলে বিয়াই সাহেব হ্যাঁ চলেন সামনের দিকে আগে। চলে হ্যাঁ চলবো। থাক মা থাক, পয়সা থাক। তোমরা কি ওকে বাইরে দাঁড় করে রাখবা, ভিতরে দিবা না? ভিতরে তো অবশ্যই নেই, আসো বাবা। এই চল ভিতরে চল। চলেন। আসলে হ্যাঁ আমাদের এটা সম্ভব না। তুমি এই সময় কক্সবাজারে যেতে চাও? আচ্ছা তুমি যদি সারাদিন শুধু তোমার কাজ নিয়ে পড়ে শোনো। থাকবে, আমাকে কোথা তাহলে আমি তো বেলা যাই। হ্যাঁ যাও তাড়াতাড়ি এসে বইলো। আচ্ছা। কি ব্যাপার, তোমরা গল্প করতেছো নাকি? আরে না গল্প ভাবি। করতেছি না ছাই। আচ্ছা ভাবি আপনি বলুন তো, বিয়ের পর ও কোথায় আমার ঘুরতে নিয়ে গেছে? আমি বলছি এবার সামনের মাসে চলো না আমরা কক্সবাজার ঘুরতে যাই, আমার সময় দিতে চায় না। বউ তো ঠিকই কইছে, যাবা না কেন? তোমরা যদি যাও তাহলে তোমার ভাইরা আমিও রাজি করামু, একসাথে নিলে সবাই গেলাম। ভাবি দেখছো ভাবিও কক্সবাজার যাইতে চাইতেছে, তুমি ভাইজানরে কইও। আচ্ছা তোমরা তাহলে গল্প করো, আমি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসতেছি। দেখো আমি ঝামেলা জুমেলা নিয়ে ঘুরতে যেতে পারবো না, আমি সময় কাটাইতে যাইতেছি কক্সবাজার, তুমি আর শুধুমাত্র আমি যাবো, এছাড়া আর কাউরে আমি নিয়ে যাবো না। ধরো তুমি কি বলো এসব? আমার তো অফিসটা ছুড়িয়ে দিব না, আমার অফিসে কাজ আছে, আমি যাই।
তুমি খালি ওইটাই কইতে পারবা। আপনি তো দুষ্টু কেন? সবসময় দুষ্টামি করেন। কেন ভয় পাইছেন? সত্যি আমি অনেক ভয় পেয়েছি। যাক ভালোই। তা এখানে কি ভাবতেছেন পেছন লই আলাম দেয়া? তাছাড়া আর কি করব? হ্যাঁ, আমি কতদিন ধরে এই বাড়িতে এসেছি, কিন্তু একদিনও ঘুরতে যেতে পারিনি। ও খালি কি গ্রামে দেখবেন? গ্রামের মানুষজনকে কি চোখে পড়ে না নাকি? মানে আপনি কি বলতে চান? মানুষজন তো আমি দেখেছি, এই গ্রামের মানুষজন সব দুষ্ট। সবই দুষ্ট না, কিছু ভালো আছে। যাই হোক, আপনি মনে হয় গ্রাম ঘুরতে যাবেন তাই না? কিন্তু কি গো, তোমরা দাঁড়ায় দাঁড়ায় এখানে কি কথা বলতেছো? আরে বোন, আমি না বাসায় থেকে থেকে একদম বোর হয়ে গেছি। আমি ভাবছিলাম গ্রামটা একটু ঘুরে দেখা যাক, কিন্তু কার সাথে যাব? আমি তো এই গ্রাম চিনি না। ও, গ্রাম ঘুরে দেখবি? ধ্যান, তাহলে তুমি আমার বোনরে নিয়ে একটু ঘুরতে যাও না, কারণ ও তো এখানে নতুন আসছে, ও তার কোনো কিছু চিনে না। তাহলে তোর গ্রাম ঘোরা হয়ে যাব। ভাবি, আমার বোন নিয়ে যাবো ঠিক আছে, কিন্তু আমার বোন যে ভীতু, আমার সাথে গেলে তো ভয় পাবো, তখন কি হবো? আরে দেখছো দেখছো বোন, আমার সাথে সবসময় এরকম করে, আমার পিছনে আঠার মতো লাগা থাকে। তুমিও না? ওই যে বুঝতে পারছি, তোর মা বইছে, চলেন মহারানী চলেন। চলো। আমিও যাই সোহাগের কাছে, লাস্ট বারের মতো যে বইলা দেখি যদি কক্সবাজার ঘুরতে নিয়ে যায়। আসেন, কিন্তু আবার হাইটে যাইতে পারবেন না, চলেন বাইকে করে যাই। উঠেন উঠেন, দেখেন আবার পয়রা যায় না কিন্তু। বান্ধবী, তোর ব্যবহারটা আজও বুঝিনি, জানতাম না তো তোর মনে ছিল এত। আহারে কি সময় কি কাঁদা। ও বাবা, ও কয়েকবার ছাড়বে রে, ওই শালা, ওই শালা শালা, তোর একবার খাই আলো বুঝে, ওই শালা তোর খাই লইছে। এই যে কিচ্ছু না ধরতে পারলাম না, কি প্যান্টটা একবারে ভিজাই দিছে শালা, এরপরে তো ভাই নই, দেখছো কি করি। ও বাবা, বেআইন, আপনার হাসিটা তো অনেক সুন্দর, আপনার হাসি দেখে কিন্তু আমি ফিদা হয়ে গেছি। কি ব্যাপার, কিছু বলেন না যে? না, আমার মুখে বলার মতো কোনো ভাষাই নেই। আপনি যে কথা কইছেন, আপনি তো আমার বলার ভাষাই হারাই ফেলছেন। হ্যাঁ, তাও তো একটা বলার কোনো কথা থাকে না, সেটাও নয় দেখা যায়। বলেন, কিছু বলেন। আচ্ছা, এইটু ঘুরে শেষ, আপনি তো বেশিক্ষণ আমার ঘুরাইলেন না। বেহেন্ডিয়ান, ওসব কথা বাদ দিন তো, আমি আপনারা যা কই তাই শুনি, আপনার কিন্তু আমার ভালো লাগে। ও, ভালো লাগে? ভালো লাগলে আমার বিয়ে করেন। বিয়ে? কি হয়েছে আপনার ভালো লাগা? তাহলে বাড়িতে চলেন। আচ্ছা, পরি কই গেছে? ওরা তো দেখতাছি না। বাবা, পরে একটু দিহানের সাথে গ্রাম ঘুরতে গেছি, একটু পরে এসে পড়বো। ও আচ্ছা, তা করু। তুই ভালো আছিস তো মা? হ্যাঁ বাবা, আমি তো ভালো আছি, কিন্তু তুমি শুধু একটু পর পরে চলে যাওয়ার কথা কেন বলতেছো? কতদিন পরে আসলা, কিছুদিন থাইকা যাও বাবা। শুন মা, আমি অনেক কাজ নাই খাইছি, আমার যাইতে হইব। পরিমা চল, এখন আমার সাথে বাড়ি চল।
তাও সাপ আর কয়দিন থাকুক, আমরা পরে দিয়ে আসমুনি। থাকুক। না মা, সামনে ওর পরীক্ষা, এখন না গেলে ওর লেখাপড়ার ক্ষতি হইব। পরীক্ষা শেষ হোক, তারপর আবার আসবো নি। আচ্ছা আমরা এখন উঠি। বাবাজি তুমি কিন্তু যাইও। আচ্ছা চল মা। তুমি হ্যাঁ আমি। এই জায়গায়? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? না স্বপ্ন না, বাস্তব। তোমার শুনতে পারতেছি। তুমি আমার চিমটি কাটো তো। কি বাস্তব না? বাস্তব। হ্যাঁ শোনো, আমি না তোমার অনেক ভালোবাসি, তাই তোমার দেওয়ার জন্য এখানে আসছি। আমিও না তোমার অনেক ভালোবেসে ফেলছি, আর আমি তোমার ছাড়া চারপাশে আমি কিছুই দেই না। সত্যি? সত্যি। তাহলে করি, আমি আমার বাইরে বইলা তোমার কথা রাজি করাম। আর আমিও এই বিষয়টা আমার বোনকে বলবো। সত্যি? সত্যি।